হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। তো আমার আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না, কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না। ভাবতেছিলাম যে কি রান্না করব। ফ্রিজ খুলে দেখি যে ছোট ছোট কিছু শিং মাছ রয়েছে, রূপচাঁদা মাছ রয়েছে, কই মাছ আছে, পোয়া মাছ আছে। বাট আমি এত কিছু তো আর রান্না করব না একসাথে, যেহেতু শিং মাছের পরিমাণটা অল্প আর হচ্ছে 2টা রূপচাঁদা মাছ। ভাবলাম যে একসাথে রান্না করে ফেলি। হয় রূপচাঁদা মাছ মাহিরার পাপা বা মাহিরার চাচু খাবে, না হয় মাহিরা খাবে, কারণ আমি মাছ অত পছন্দ করি না যথাসম্ভব। মানে আমি মাছ না খেয়ে থাকতে পারলেই ভালো। তো এইখানে এই যে শিং মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এরকম আমার মতো কে কে করেন কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু প্রায় সময় এরকম করতাম দেশের বাড়িতে। আম্মা মানে আমার শাশুড়ি আম্মার কথা বলতেছিলাম, যে দেখা যাচ্ছে যে পাঙ্গাস মাছ নিয়ে আসছে আজকে রান্না করার জন্য, কিন্তু মানে পাঙ্গাস মাছ আমিও খাই না, ভাবিও অতটা পছন্দ করে না। তখন আমরা কী করতাম, 2টা ডিম সিদ্ধ করে পাঙ্গাস মাছের তরকারির সাথে দিয়ে দিতাম। তো বাস ওইটা দিয়ে খেতাম। বা অনেক সময় গুঁড়ো মাছ রান্না করেছি, তো বাচ্চারা কী খাবে, তখন এরকম 2-3 টুকরা বড় মাছ নিয়ে ওই গুঁড়ো মাছের যখন কষানো হয় মশলাটা, বড় মাছটা আগে দেওয়া হয়, তারপর কষিয়ে আবার গুঁড়ো মাছটা দিয়ে রান্না করে খেয়ে ফেলি। তা যাই হোক, ওনাদের কথা মনে পড়লো ভিডিও করতে করতে। তো আমি এখন মানে ঝোল দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, খেতে খুবই ভালো ছিল। কোনো গন্ধ ছিল না মাছগুলোতে। এখানে এসে তো আমরা কঞ্জিরা তো মাছই খাই। তো এই যে দেখেন পানিটা শুকিয়ে আসতেছিল, আমার ভুনা ভুনা মাছ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর ধনেপাতা প্রায় শেষ, মানে প্রায় কি শেষই হয়ে গিয়েছিল। আমি একবার বাটি থেকে সব নিয়ে তারপরে তরকারিতে দিয়েছি যতটুকু ছিল সম্ভব। তো এই তো মজাদার সব রান্না। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টস করে জানাবেন। অবশ্যই যারা ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো এই যে দেখেন আমার মাছের কালারটাও কত সুন্দর আসছে, খেতেও কিন্তু অতটাই সুস্বাদু ছিল। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আরও একটু কৃতজ্ঞ থাকবো যদি আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখেন, আর হচ্ছে যে কমেন্টস করেন। এটা দেখতে মানে ভালো লাগে। কমেন্টসটা হলো একটা উৎসাহ, আসলে কাজ করতে ভালো লাগে আর কি। আর যদিও আমি ভিডিও দিই আমার পছন্দ মতো বা আমার মন অনুযায়ী, আমার যখন যেটা দিতে ভালো লাগে, যখন যেটা করতে ভালো লাগে তখন সেটা করি, আর তখন সেটাই এখানে শেয়ার করা হয়। তো এই তো ছিল আমার মাছ ভুনা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো আমি। পানিটা শুকিয়ে গেলে হয়েছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।